80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে আছে। নিজের সন্তানদেরকে বলবে, বাবারে আমাকে একটু ডাক্তারের শরণাপন্ন হও, ডাক্তারের কাছে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও, আমাকে একটু চিকিৎসা করো। এতে বোঝায় 90 বছর 100 বছর বয়সের লোক তিনি মরতে চাই না, আরো বাঁচতে চায়। বাঁচতে চায়। 120 বছর বয়স হলেও অসুস্থ হলে বলে আমাকে ডাক্তার দেখাও। তার মানে তিনি মরতে চান না, পৃথিবী ছাড়তে চান না। আপনি যদি মরতে নাও চান, পৃথিবী আপনাকে ছেড়ে দিবে কিনা করে বলেন? পৃথিবী ছেড়ে দিতে হবে। তিনটা জিনিস মানুষের আসলে চাই, বাস্তবতায় দেখবে। এক নাম্বার, দুনিয়ার কোনো মানুষ মরতে চায় না, মরতে চায় না। 2 নাম্বার, কোন মানুষ বুড়ো হতে চায় না, বুড়া হতে চায় না। 60 বছর 70 বছর বয়স হয়ে যায়, এরপর দেখো যে সেট করে চলে, নিজেকে একটু যুবক দেখা যায়, এমন এমন পোশাক করবে যাতে নিজেকে যুবকের মতো দেখা যায়। ঠিক না? নিজেকে যারা যুবকের মতো দেখা যায়, মানে তিনি বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। 3 নাম্বার, কোন মানুষ দুনিয়াতে গরিব হতে চায় না, গরিব হতে চায় না, গরিব হতে চায় না। ওটার ধন সম্পদ, হাওড়ের মধ্যে অনেক সম্পদ আছে, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এরপর দেখবেন তার খালি প্রতি বছরে আরো দরকার, আরো দরকার। প্রতি বছরে 1 খালি 2 খালি করে জমি খরিদ করে, এরপরে আরো দরকার, আরো দরকার। এমন লোক আছে না নাই? আমার আচ্ছা আপনি বলুন তো, এদের এত সম্পদ, এত বাড়ি করলেন, এত টাকা জমালেন, আপনার কবরকে এগুলো দিয়ে দেওয়া হবে? কোন কাজে আসবে? কোন কাজে আসবে না। এত সম্পদ থাকলে কি হবে? আপনার আমল যদি ভালো না হয়, আপনার ঈমান যদি ঠিক না হয়, পরকালে এত সম্পদ দিয়েও বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা? বাঁচতে পারবে না তো। বাদশা তার উজিরকে জিজ্ঞাসা করে, বলে উজির তুই যে আমার এখানে চাকরি করিস, আচ্ছা তোকে তো আমি কোনোদিন এখন পর্যন্ত জিজ্ঞাসা করি নাই। বলে স্যার কি বলবেন? বলে তোদের উজির তো তোর সম্পদ কতটুকু আছে, তোর সম্পদ কতটুকু, সম্পদের মালিক তুই। এখন তুই বলতেছে বাদশা আমার সম্পদের কথা আপনি প্রশ্ন করলেন, জানতে চাইলেন, আমি প্রশ্নের জবাব করব। আপনার যতটুকু সম্পদ আছে আমারও এতটুকু সম্পদ আছে। আমার শ্বাস সহ্য হয়ে জিজ্ঞাসা করে, আমি একজন বাসা, আমার তো ধন সম্পদের অভাব নাই, তুই একজন উজির, আমার এখানে চাকরি করস, আমার চাকর, ঘরে তো সম্পদ কিভাবে বলবো, আমার বুঝে আসে নাই। আবার উজির বলতেছে বাদশা একটু আপনাকে বুঝাই, বলুন তো আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে কতটুকু জায়গার মধ্যে রাখতে পারেন? আমি জানতে চাই। উজিরের বাদশাকে প্রশ্ন করে, কথা কি আপনারা বুঝতেছেন? উজির বাদশাকে জিজ্ঞাসা করে, বাদশা আমি জানতে চাই, আপনি যদি মারা যান, আপনাকে এলাকার মানুষ, আপনার পরিবার পরিজন কতটুকু জায়গার মধ্যে দাফন করবে? বলে উজির আমাকে তো দাফন করবে এই 3.5 জায়গার মধ্যেই দিবে না, একটা বেশি দিব না, আমার যারা স্বপ্ন বেশি টাকা বেশি, আর একটা টাকা বাড়ায় দেবো, এমন কোন সুযোগ নাই। আপনি শিল্পপতি হতে পারেন, লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারেন, কোটি কোটি টাকার মালিক হতে পারেন, অসংখ্য সম্পদের মালিক হতে পারেন, কিন্তু আপনি যদি মারা যান, আপনার যতটুকু জায়গা সমাজের একবারে নিতান্ত গরিব মানুষ, উনি মারা গেলেও তাকেও এতটুকু জায়গায় দাফন করা হবে। ঠিক কিনা? এত বেশি দেওয়া হবে না, কম দেওয়া হবে না, জায়গা কিন্তু সম পরিমাণে হবে।
আবার বাদশাকে বলে, বাদশা আপনাকে যতটুকু জায়গার মধ্যে দাপন করবে, আমি যদি গরিব, আমার কোন সম্পদ নাই, আমিও যদি মারা যাই, আমাকেও আমার পরিবার পরিজন এতটুকু জায়গার মধ্যে রাখবে, আর যে জায়গার মধ্যে আমাকে আপনাকে দাপন করবে, এটাই হলো আমাদের প্রকৃত সম্পদ। এই জন্য বলেছি, বাদশা আপনার যতটুকু সম্পদ, আমার এতটুকু সম্পদ। বাদশা এবার বাদশার বিবেক বলে গেল, আরে আবার কিন্তু খুব সুন্দর কথা বলেছে, আমি যেহেতু কিছু জোড়াইলাম, এত কিছু কামাইলাম, এত সম্পদ, এত বাড়ি, এত গাড়ি, আমার তো একটাও কোনো কাজে আসবে না। এই সম্পদ তো আমাকে বেশি দেওয়া হবে না, সম্পদ তো বড় করে আমাকে নাজাত দিতে পারবে না। নজিরে যা কথা বলেছে, ওজির সাহেব তোমার কথাটা আমার দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে। আমি এত সম্পদ আর চাই না, আমি পরকালে আল্লাহর দিদার চাই। আল্লাহু আকবার। পরকালে আমি আল্লাহর দিদার চাই, আমি শান্তি চাই, আমি জান্নাত চাই। দুনিয়ার সম্পদ আমি চাই না, দুনিয়ার সম্পদ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাক আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, الذي خلق الموت والحياة। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, الذي خلق الموت, বলুন তো আল্লাহ কি সৃষ্টি করেছেন? الذي خلق الموت, আল্লাহ বলেন আমি মওতকে সৃষ্টি করেছি, মওত, ওয়াল হায়াত, এবং হায়াত দিয়েছি, হায়াত সৃষ্টি করেছি। এবার আপনারা বলুন তো, আগে মরণ না আগে হায়াত? আগে হায়াত না মৃত্যু? বলেন আগে হায়াত হওয়ার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে প্রথম শব্দটা এনেছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম এর কয়েকটি ব্যাখ্যা করেছেন তাফসীরের মধ্যে। এক নম্বর তাফসীরের মধ্যে ব্যাখ্যা যেটা এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষ যেন জানতে পারে আল্লাহ তাআলা মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, আর মানে পৃথিবীর মানুষ যেন এরকম কোনো চিন্তা না করতে পারে যে দুনিয়াতে আমি বহুদিন বেঁচে থাকবো। দুনিয়া তারপরে মরতে হবে, মরণটাকে আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইয়েরা, বাবারা, আপনারা বলেন পৃথিবীর মধ্যে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় কিন্তু মৃত্যুকে, ঠিক না? মরণকে মানুষ এত ভয় পায়, পৃথিবীর আর কোনো জিনিসকে, কোনো বস্তুকে এভাবে ভয় করে না। রাত্রে একা একা হাঁটবেন, আপনার জুতার আওয়াজ হচ্ছে, আপনার ভিতরে ভিতরে ভয়, না জানি পিছন দিয়ে কে আসতেছে, মানে মরণ না তো আপনার কোনো গ্যারেন্টি নাই। এজন্য আপনি হাঁটতেছেন, পিছন দিয়ে গিয়ে যদি আপনাকে একেবারে চিৎকার করে, এরপর আপনি সাথে সাথে ভয় চিৎকার করেন, ঠিক না? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আরেকটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার মানুষ যেন মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে পারে।